প্রিয় বন্ধু আমার, বাপ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে সুপারিশ মামুর বাড়ি না। সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না। আপনি জিলাফি খাবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি খিচুড়ির ডাকে খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিব। আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফোটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়ে দিবে। হ্যাঁ, আখেরাত এত সস্তা হয়ে গেল, পরকাল এত সহজ হয়ে গেল। ছাড় তৌফিক দান করে। আর এই শেষ কথা হলো 3 নম্বরটা কোরআনের বক্তব্য, আখেরাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কিছু করতে বলেছি, কিছু নিষেধ করেছি, কোনোটারে বলছি এটা গুনাহ, কোনোটারে বলছি এটা ইবাদত, বলছি এটা করো এটা ছাড়ো। এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাছের জন্য না, আখেরাতের জন্য। তোমারে যে আমি জান্নাত দেব, তোমারে যে আমি জাহান্নাম থেকে বাঁচাবো বান্দা, এই জন্য। ভাত মাছের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত কথার দরকার লাগে না। ভাত তরকারি তো আমি জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, শুকর, বাঘ, ভাল্লুক, সিংহ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সবাই রে খাওয়াই বেটা, সবাই রে খাওয়াই। যে আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহ তো তারাও খাওয়ায় না। নাস্তিক যে আল্লাহকে মানে না, আমি নিজে দেখছি। খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম, তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি। শিক্ষিত ছেলে, ওরা বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। সরাসরি আমার সামনে বসে বলছে। তাইলে বাবা, আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন। ইয়াউমাইদিন, সেদিন, আখিরাতে মিথ্যাবাদী, নাফরমান, পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি। তবে মনে রেখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে, সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি 3 জিনিস: আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন আগুনের শিকল। আর বেরি কিতা তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা, বাবারা, দেখো এইভাবে 2 হাত পিছন দিয়া বাইদা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান 1 সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এর নাম হচ্ছে আগলাল, বেরি, যেটা গলার সাথে বাইন্ধা দিবে হাত। হুজুর, আমি ওই দিন তাফসীরে পড়ছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, এই আয়াতের তাফসীরে আছে। উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে। এই সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা
উনি বলে, হে দুনিয়াবাসী ইমানদাররা, আজকে 2 হাত তোলো, দুনিয়ার হায়াতে 2 হাত তোলো নামাজের জন্য। আজকে যদি 2 হাত এভাবে তোলো তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখেরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান, মনে রাখো হাসরের ময়দানে ফেরেশতা তোমার 2 হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন 2 হাত পিছনের দিকে বাইন্ধা দিবে। হাত 2টা তুলতে হবে নাফরমান, আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, ওইটা বিছন দিয়া বাইন্ধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখেরাত। আখেরাত, দুনিয়ার জন্য না, দুনিয়া এমনিই চলে। যারে আল্লাহ হায়াত দিছেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিছেন রিজিক তিনিই দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটারে কিছুই মনে করে না, কিছুই মনে করেন। আল্লাহ তাআলা বলছে, যা বেঈমান, 70 বছরও কোনোদিন যদি আমারে না ডাকস, অসুবিধা নেই, খা। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি, আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম 2-2.5 ঘন্টা। এবছর চিল্লায় যখন ছিলাম, বেচারা কয় না আমি কালেমা পড়বো না, এটা পড়বো। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, নাতি নাতনি সব মুসলমান, কিন্তু এই বেচারা এখনো হিন্দু, 72 বছর বয়স। বেটা নিজে বলছে। তো 72 বছর বয়সে কোনো দিন সে তার মালিকের নাম নেয় নাই, কিন্তু মালিক তার এক বেলাও উপাস রাখে নাই। মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস দিচ্ছে। কি পরিমাণ রহম, কি পরিমাণ মালিক, সুবহানাল্লাহ। 72 বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তাআলা তার দয়া অব্যাহত রাখছে। এজন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল। হাই যুবক, 1 বছর নামাজ পড়ো নাই, তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে, আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে। আমি প্রায় বলি, বাপ, প্রতিটা মানুষ যখন ঘুমাইতে যায়, মানুষের এক মুহূর্তেই ঘুম আসে না। কারো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চোখ বন্ধ রাখেও অপেক্ষা করতে হয়। হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে, সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে। না, এটা আল্লাহই এক সময় তার চোখে ঘুম পাড়ায় দেয়। তাহলে চোখ বন্ধ করার 10 মিনিট পরে, 20 মিনিট পরে ঘুম আসে। এখন আমার প্রশ্ন হলো, যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না, এ যখন 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে উঠতে যায়, ঘুম থেকে জাগতে চেষ্টা করে, এই বেঈমানরে যদি আল্লাহ তাআলা 10টা মিনিট, যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না, আল্লাহ খোলাইতেছে না, কথাটা বোঝেন নাই? তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে? ঘুম যাওয়ার সময় যেরকম ঘুমটা আসতে দেরি হয়েছে 10 মিনিট, এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে, কিন্তু চোখ আমার খোলে না 20 মিনিট। এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরশ কাঁপবে। কি পরিমাণ চিল্লাবে সে, যে হায় আমার চোখ তো খুলতেছে না, আমার চোখ তো খুলতেছে না। এই জন্য বাপ, আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু
আসমানের উপরের কথা বলে, তো আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও, আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না? তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা। আল্লাহ কথা মনে করাই দিছে, এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দিগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাভিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিআতু মাল কারিআ, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিআতু মাল কারিআ, আঘাতকারী। দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিটা মৃত্যু, প্রতিটা লাশ, প্রতিটা জানাজা, জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করায় দিচ্ছে যে তুমি স্থায়ী না, তুমি থাকবা না, তুমি থাকবা না। গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলতেছে হুজুর 10 মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না। মানে 10 মাস আগে আমি একবার দেখাইছিলাম, আবার কালকে দেখাইছি আরেকবার। তো আমার চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায়। আমার কোমরের শক্তি যদি কমে যায়, তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায়। হ্যাঁ বলেন ভাই? এই জন্য বাপ আমার আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কিয়ামত, আখিরাত, পরকাল তোমাদের দরজায় কড়া নাড়ে, দরজায় কড়া নাড়ে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন সেই আঘাতকারী, করাঘাতকারী, খটখটকারী সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা হলো সেই কিয়ামত, যে কিয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে, তো পতঙ্গ এই উলু উলু কয় যে বাত্তির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়া উড়া পড়ে, এলোমেলো হইয়া ছুটা ছুটা আইসা পড়ে। আল্লাহ তাআলা বলেন বন্ধু সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে।
কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে, বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান। স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ। সব দৌড়াবে সব। ও তারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে। আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতাল। আমার হজরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট, কথার কথা। আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে, এই খুঁটিগুলো ভেঙে পড়ছে। তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই? তো এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে। তো এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজা সামা উন ফাতারাত, আসমান পুরা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়ছে। তখন কি হবে? সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে, তুলা ধুনাই বোঝেন মানে লেপ্তশকের জন্য তুলা আগে ধুনাইতে হয়, হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়া বাইরেইয়া, এগুলারে ভালো করে করে কি করতে হয়, একবার আলাদা আলাদা করতে হয়। তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফু শুরু হইলে এরকম ধ্বনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা? মানুষের হালাত কি হবে? কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে, কি পরিমাণ ছুটবে মানুষ, কে কার গায়ে পড়ে, কে কারে পিষা ফেলে, কারোই তো খবর থাকবে না। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে। এখানে যেরকম বলছে আরো বহু সূরা আল্লাহ তাআলা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এভাবে বারবার বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে আল্লাহ তাআলা বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শত শতবার আল্লাহ বলছে ছেলেরা বাপ, জীবনটা নষ্ট করো না বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, নষ্ট করলেও সময়টা মরে যাইবা, আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা। কেউ আমরা থাকবো না, রাজপ্রাসাদের ওই অট্টালিকায়ও মরে যাবে, জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে মানুষটা সেও মরে যাবে।
জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। হসপিটালের আইসিইউর ভিতর থেকেও মালাকুল মৌত নিয়ে আসে, লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই না, তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় না, কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল, এই নারী, এই ছবি, তোমাদের বন্ধুদের এই আড্ডা, এটা তোমার ভালো করে না। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে, এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় নোয়ানো যায় না। সে হায় হায় রে বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয় না, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না। আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করুন, মানে এটা কিভাবে, মানে এ কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল? আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝি না কথা, এটা আরে কিরে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরান দেখে, এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেয় কে? তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল, কেমনে হইল? একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গইরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জন কি? কার লেগে খাট বানাইলাম, কার লেগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম ঝরাইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করলাম? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা, আল্লাহই ভালো জানে। চলো ভাইয়া, আমরা আমাদের চিল্লানি চিল্লাইতেছি, আমাদের আহাজারি করতেছি, যদি কেউ ফিরে আসে, যদি কেউ বুঝে আসে। বাকি আমি আবারও বললাম, ছেলেরা অনেক রাত হয়েছে, আমার অনুরোধ বাবা, একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা, যে জীবনে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই শয়তান। সোজা কথা, যে সেজদা দেয় না সে শয়তান, এক কথায় সাফ একেবারে লিখকে দিলাম। সিল আছে, সিল মেরে দেবেন, আমার ব্যক্তিগত সিল আছে। ওই শয়তান হুজুর আছেন এখানে, কোরআনুল কারীম আল্লাহ বলছে যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলে না, শয়তান বলে নাই। আগে তো সে হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, যা। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, তোর খোদার গজব। শেষ হয়ে যাবি না ফরমান। ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না, ওই মহিলারে বইল, ওই স্ত্রীকে বইল, স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে নারী পর্দা করে না এটা কোনো বেডি না,
বেপর্দা নারী নারী না, এটা নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী, এটা উপভোগের পণ্য, এটা উপভোগের পণ্য। ওরে বইল কোন যুক্তিতেই ইমানদার নাফরমান সন্তান স্ত্রী পুত্র পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে, আর আমি এই ডাকাইতের লেগা বাড়ি করমু, ঘর করমু, দোয়ান করমু, বিদেশের টিহা জমামু। বেড়ায় মুসলমান এত বেকুব হইবার কথা না, ওই বাপও বেকুব। হ্যাঁ, 100 হয় বেউকুফ, আর নইলে এটা দুনিয়া লুবি বাপ। তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই, আমার টেহার দরকার। হ্যাঁ, তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো বেড়া, আমার টেহার দরকার, টেহা কামাই কর। আবার সুদে পারি, কিস্তিতে পারি, আমি টেহা ব্যবস্থা করে দিতে আছি, বিদেশ যা, পরে টেহা ফাটাইস, খালাস। আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাঁচে থাকতে বেটা তুই নামাজ পড়বি না, তোর জন্য আমার জিন্দিগির কামাই করবো। কেন কেন এটা দায়িত্ব দিছে কেউ আপনারে? এটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, কোরআন বলে নাই যে কোনো নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজদা দেয় না, এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে, এটা আল্লাহ বলে নাই। আপনি নলে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছি, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা কোরআন শরীফের আয়াত, ফালা তাসআলনি, হে নূহ বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ, হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টেয়া ব্যবস্থা করছে সুদে, কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা করছে। মিথ্যুক, টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে, অঙ্ক আল্লাহ আল্লাহ করে বলে টেহা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে। হারাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কই? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিকই না বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নাফরমানি করব না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব 2 হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেড়ার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ, তুমি পিছনে গিয়া দাঁড়াও, ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে, ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করেন ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়, লোকটা দেখতেছে, হায় হায় এই বেড়া দি, বেড়ার সমস্যার শেষ নাই, বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে, উনারই দি সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব? শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, ফুত যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই ফুত, সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমারে কি দিবে রে বাপ, চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুনুর রশিদ রে বাদ দিয়া, হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুত তার কাছে চাইছি।
বাদ দে, ওর কাছে চাইয়া লাভ কি? সেও তো আরেকজনের কাছে চাইতেছে, চল আমরাও চাই তার কাছে। তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আসমান জমিন ভেঙ্গে চুড়ে কিয়ামত সংঘটিত হবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন হাসরের মাঠে আমলনামা যার মিজানের পাল্লায় রাখলে নেকি ভারী হবে, সে আইশাতির রাদিয়া, সে সুশান্তিময়, শান্তিময়, সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলেন ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামে। জাহান্নামের একটা নাম, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছে বন্ধু জানেন হাবিয়াটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে উত্তপ্ত জাহান্নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে 69 গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন। নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা চিৎকার দিয়া বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট। নবী বললেন তাহলেই বুঝো এর চাইতে 69 গুণ বেশি গরমটা কেমন গরম। এইটুকু আগুনের কি হালাত, এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায়, তো জাহান্নামের আগুন কি হবে বাপ? তোমার কি হবে, আমার কি হবে, জিন্দেগির কি হবে? আর একটা কথা ছেলেরা, শেষ আমি বলতেছি, এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাবিয়া। এই শব্দটার 2 অর্থ। এই উম্মুহু শব্দের একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাবিয়া। আরেকটা অর্থ হলো ইয়াহবি রাসাহু ইলা হাবিয়া। অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে ফেরেশতা তার চুল ধইরা তারে হেসরাইয়া নিচে নামাইয়া ঘাড় নামাইয়া এরপর লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ এটা। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি। ইয়াহবি রাসাহু, ফেরেশতা টেনে ধরবে তার চুল, ধইরা তারে উঁচা থেকে নিচে নামাই দিবে, মাথা নামাইয়া ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ হলো, আমি এটার জন্য বলছি, এই তোমরা যারা এই চুল, এই বেঈমানদের মতো চুল রাখো যারা, এই মনে রাখো তোমার এই চুল ধইরা ফেরেশতা তোমার ঘাড় নামাইয়া বেইজ্জতি কইরা জাহান্নামে ফেলবে, এটা মনে রাখো।